ক্ষুদিরাম বসুর ফাঁসির গল্প ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর মেদিনীপুর জেলার এক গ্রামে জন্ম নিয়েছিলেন ক্ষুদিরাম বসু। ছোট থেকেই তিনি ছিলেন সাহসী, দেশপ্রেমিক এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী। অল্প বয়সেই তিনি বিপ্লবী দল যুগান্তরে যোগ দেন। ১৯০৮ সালে ব্রিটিশ অত্যাচারের জন্য কুখ্যাত বিচারপতি কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা হয়। পরিকল্পনা অনুযায়ী ৩০ এপ্রিল রাতের বেলায় ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরে কিংসফোর্ডের গাড়িতে বোমা নিক্ষেপ করেন। দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, ছিলেন ২ ব্রিটিশ নারী, যারা নিহত হন। পুলিশ সর্বত্র তল্লাশি চালায়। প্রফুল্ল চাকি ধরা পড়ার আগে আত্মহত্যা করেন, কিন্তু ক্ষুদিরাম ধরা পড়েন। আদালতে নিজের কাজের জন্য তিনি এক বিন্দুও অনুতপ্ত ছিলেন না। ১৯০৮ সালের ১১ই আগস্ট মাত্র ১৮ বছর বয়সে তাকে মুজফ্ফরপুর কারাগারে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির মঞ্চে ওঠার সময় তার ঠোঁটে ছিল হাসি আর মুখে ছিল দেশমাতৃকার জয়ধ্বনি। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অমর প্রতীক হয়ে আছেন।